গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চৈতালি। আজ একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। চলো আজকে একটু ডাক্তারের কাছে যাব, বাজারে যাব। দেখো ডাক্তার দেখানো হয়ে গেছে, এরপরে আমরা বাজারে চলে এসেছি। মাছের বাজারে নানান রকমের মাছ আছে, তবে অল্প কিছু মাছ নেব। আর আমার বিড়ালের জন্যে, বিড়াল বলতে চিনিমিনির জন্যও একটু মাছ নেব। চলো আমরা দেখছি কী মাছ নেওয়া যায়। শোল মাছটা দেখলাম ওখানে অনেক বড় শোল মাছ। শোল মাছটা দেখলাম কোথায়, বিড়ালের জন্য কি মাছ নেবো সেটাই দেখছি। মাছ নেওয়া হয়ে গেছে, এরপরে ফলের দোকানে চলে এলাম। নানান রকমের ফল দেখতেই পাচ্ছ, কি সুন্দর অরেঞ্জ, তারপরে বেদানা, নানান রকমের কলা, খুব সুন্দর লাগছে ফলগুলো দেখতে। একটু ফল নিলাম, এরপরে চলে এলাম আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। এসে দেখছি কি সুন্দর নার্সারি থেকে কতগুলো ফুলের গাছ নিয়ে একটা ছেলে দাঁড়িয়ে আছে। আর এই ফুল গাছগুলো কত সুন্দর, খুব ভালো লাগছে। একটু নেব বলে দেখছি এটা ওটা। তারপরে দেখো ওখানে একটা লেবুর ভ্যান এসছে, কমলা লেবুর। ওখান থেকে কিছু কমলা লেবু নিলাম, সবাই বলছে খুব মিষ্টি হবে, এই জন্যে নিয়ে নিলাম। আর ফুল গাছও নিলাম। চলে এলাম, একটু বাজারে গেছিলাম, ডাক্তার দেখালাম, চলে এলাম। আর আস্তে আস্তে দেখো কত ফুল গাছটা এনেছি, সব তোমাদের দেখাচ্ছি। চলো দেখো রাস্তা দিয়ে আবার এই যে কতগুলো ফুল গাছ আনলাম, চন্দ্রমল্লিকা, দোপাটি, একটা ইনকা গেঁদা, আর এর মধ্যেও আছে চন্দ্রমল্লিকা আছে, আরও কী কী আছে যেন ছোট ছোট জায়গায় আছে, যখন লাগাবো সব দেখাবো। আর একটু মুদিখানার বাজার করে নিয়ে এলাম। তারপরে একটু ফল আনলাম, লেবু আনলাম, আর এখানে মুড়ি রেখেছি, আর এই যে কমলা লেবু এনেছি। তারপরে এটার মধ্যে ওলকপি আছে, সব বাজার করে। আর এই যে একটা ভাড়ালি, সব নিয়ে এলাম। দেখো কি বলবো, দেখো আমার মেয়ে একটু খাট গোছাচ্ছে, ও গোছাতেই দেবে না। আমরা একটু বাইরে গেছিলাম, এমনি দেরি হয়ে গেছে, ডাক্তারের কাছে গেছি, বাজার ঘাট করেছি। আর এদিকে দেখো এসে যে একটু তাড়াতাড়ি করে কাজ করবে, তার মধ্যে দেখো এই মিনিটা ওকে কাজ করতেই দেবে না, কারণ ওকে আদর করা হয়নি সকাল থেকে উঠে। আমার মেয়ে চলে গেছে আমার সঙ্গে, কারণ খালি বিরক্ত করছে, খালি আমাদের পেছন পেছন। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, আমরা এসে গেছি তো, ঘর গোছাতে দাও। দেখো দেখো গোল গোল করে ঘুরে যাচ্ছে, আরে গোল গোল করে ঘুরছে। চলো দিদিকে ঘরটা গোছাতে দাও। কি অবস্থা ঘর বাড়ির, ঘর বাড়ির কি অবস্থা, কি অবস্থা দেখো, কি অবস্থা, কিভাবে ফেলে চলে গেছি। কাজ করতে দাও, কাজ করতে দাও। চলো এসো, এদিকে আসো, আমার কাছে এসো, এসো 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 এসো। মিনি, চিনি চিনি, আসো 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 আসো, চলো এসো চলো এসো, এসো এসো। দিদি ভাইকে ঘর গোছাতে দাও। হ্যাঁ দেরি হয়ে গেছে না আমাদের, চলো তুমি আমার সঙ্গে চলো, ঠিক আছে? চলো চলো, সব বুঝে গেছে। এবার আমি রান্নাঘরে চলে এলাম, কুচো চিংড়ির পাকোড়া করব। চলো, এটা হলো কুচো চিংড়ি, এটা ময়দা, আর এটা হলো হলুদ, নুন, আর এর মধ্যে আছে ধনে পাতা, পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, আর একটু চালের গুঁড়ো দেবো, দিয়ে পাকোড়া করব। এই চালের গুঁড়ো 2 চামচ নেব। হ্যাঁ 2 চামচ নেব, ব্যাস। সব মিক্সড করে পাকোড়া করব, হেভি টেস্ট হয় এই শীতকালে। এই বড়াটা পারলে সবাই একটু খেয়ে দেখো, খুব টেস্ট। এর মধ্যে একটু হালকা জল দেবো, আগে এগুলো দিয়ে একটু মেখে নিই, তারপরে জল যতটুকু লাগবে ততটুকু দেবো। অল্প পরিমাণে জল দেবো। বাহ কি সুন্দর লাগছে দেখতে। এটা এখন মেখে রেস্টে রাখবো, পরে করব, যখন ভাত খাবো গরম গরম ভাজা করে তারপরে খাবো।
দেখো ছাদে চলে এসেছি। এবার এটা লাগাবো। আর কোথায়? একটা দুটো তিনটে। আর একটা ওখানে রাখা রয়েছে। আর একটা ওখানে পাঁচটা। আর নেই না? পাঁচটা না এনেছি। না আচ্ছা। দেখো এদিকে আমি গাছ লাগাচ্ছি আর এদিকে দেখো চিনিকে নিয়ে আমার মেয়ে খেলা করছে রোদের মধ্যে। কি সুন্দর ওরা আরামে বসে আছে আর খেলছে। দেখো তেলটা ছাদে থেকে চলে এলাম। এবার কড়াইটা তাওয়াটা বসিয়ে দিয়েছি। এবার ভাজাগুলো করে নেব। একটু কুমড়ো ভাজা করব আর চিংড়ি মাছের পাকোড়া করব। দেখো কুমড়োগুলো ভাজা করে নেই। আর এই গরম গরম ভাতে চিংড়ি মাছের পাকোড়া আর কুমড়ো ভাজা খুব ভালো লাগে খেতে। নুন আর হলুদ লাগিয়ে ভাজা করে নিচ্ছি। এই কুমড়ো ভাজাটা হয়ে গেল। এই কুমড়োটা না খুব মিষ্টি, ভীষণ ভালো লাগে খেতে। সেদ্ধ বলো, ভাজা বলো, তরকারি যেটাই হোক বেশ ভালো লাগে। এবার দেখো এই যে কুচো চিংড়ির বড়াটা করে নিই। চলো পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, কিছুটা তুলে রেখেছি আর একটুখানি হলেই হয়ে যাবে। দেখো রান্না বান্না কমপ্লিট। আজকের আমি আর শাড়ি চেঞ্জ করিনি, হাত মুখ ধুয়েই রান্না বসিয়ে দিয়েছি, কারণ দেরি হয়ে যাবে এই জন্যে। চলো এবার খাবার দাবারটা খেয়ে নিই। চলো তোমাদের দেখাই। দেখো পাকোড়া, চিংড়ি মাছের গুঁড়ো, সেই গুঁড়ো চিংড়ি পাকোড়া হয়ে গেছে, কুমড়ো ভাজা হয়ে গেছে, সাথে একটু সিম ভাতে, সেটা হচ্ছে নুন আর লঙ্কা দিয়ে মেখে খাবো। আর এদিকে একটু ডাল আছে আর একটু মাছের ঝাল। চলো এক এক করে আমরা, সবার খাওয়া হয়ে গেছে, এবার আমি খেয়ে নেবো। চলো খাওয়া দাওয়াটা করি। চলো আমার সঙ্গে, আমি ছাদে যাব, তোমরা আমার সঙ্গে চলো। হ্যাঁ ছাদে গিয়ে খাওয়ার মজাই আলাদা। চলো ছাদে যাচ্ছি। আর আমার চিনিমিনিকেও খাবার দিতে হবে, ওদের খাবারও নিয়ে যাচ্ছি আর আমার খাবারটাও চলো নিয়ে যাই। চলো 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 চলো। রিয়া তুই একটু ওদের খাবারটা দিয়ে আসবি, আমার এক হাতে অনেকটা হয়ে যাচ্ছে। চলো এখানে মেখে রেখেছি, একটু দিয়ে নিয়ে আসো। দেখো ছাদে খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এবার একটু রোদ লাগাই গায়ে, খুব মিষ্টি মিষ্টি রোদটা ভালো লাগছে। তারপরে লেবু রেখেছি, দেখো লেবু নিয়ে এসেছিলাম, সেই লেবু রেখেছি। এখন লেবু খাবো, লেবু খেয়ে তারপরে রোদটাও যাবে, আমিও আস্তে আস্তে নিচে চলে যাব। লেবু খাওয়া হয়ে গেছে। এবার দেখো গাছে কত সিম, সেই সিম একটু তুলছি, না হলে অনেক দিন হয়ে গেছে, রোজই ভাবি তুলবো তুলবো, তোলাই হচ্ছিল না। এদিকে বেশি হয়ে গেলে আবার খাওয়া যাবে না। মাও মাও করো কেন? হ্যাঁ আজ এখানে কান্দা কান্দে, এখানে ওখানে দূরে দূরে ছোটাছুটি। দেখো কতগুলো সিম তুলে নিলাম, অনেকগুলো হয়েছে, এক থালা হয়ে গেছে।
আরও কিছু আছে গাছে, এগুলো এখনও খাওয়ার মতো হয়নি। আর কিছু আছে পেকেও গেছে, মানে একটু বেশি হয়ে গেছে, এগুলো খাওয়া যাবে না, বীজ রাখতে হবে। আর সব এখানেও তাই, এটাও মানে বীজ হয়ে গেছে, খাওয়া যাবে না, একটু শক্ত হয়ে গেছে। কদিন ধরে দেখছিলাম তুলবো, তা ঘরে রোজ এত সিম আসে যে আর তোলার আর ইয়ে থাকে না, যে তুলে নষ্ট করব। হ্যাঁ চলো, আজকে এই যে এতগুলো হয়েছে, এটা একটা পোকা আছে, বাকি দেখো কত সুন্দর। আর দু রকম কালারের, এইরকম একরকম হয়েছে, আবার দেখো কতগুলো আবার এইরকম হয়েছে। এটা ওই গাছের পেছনের দিকের, আর এটা সামনের এই গাছটা, এই যে দু রকম কালারের হয়েছে। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অল টাইম স্মাইল করতে হবে।